হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েডের সকল অ্যাপস ইনস্টল করবেন কিভাবে। আমরা অনেকে হয়তোবা অ্যান্ড্রয়েডের অ্যাপস কম্পিউটারে ব্যবহার করতে পারি না। বিভিন্ন পদ্ধতিতে হয়তো ২-১ টা সফটওয়্যার ব্যবহার করতে পারি। যেমন WhatsApp থেকে ওয়েব ভার্সন আছে, আমরা ওয়েবটা ব্যবহার করতে পারি। কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না। আপনার প্রয়োজন হয় অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো কম্পিউটারে ব্যবহার করার জন্য। কারণ আপনার কাছে হয়তো হাতের কাছে ফোনটা নাই বা অ্যান্ড্রয়েড ফোন নাই। আপনি চাচ্ছেন কম্পিউটারে ব্যবহার করতে। আপনার অ্যান্ড্রয়েডের তথ্যগুলা মানে কম্পিউটারে আনার জন্য যে মানে ট্রান্সফারের যে ঝামেলা সেটা থেকে বাঁচতে আপনারা চান কম্পিউটারে অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো ব্যবহার করতে। কিভাবে আমি আজকের প্রসেসটা দেখাবো যে কিভাবে অ্যান্ড্রয়েডের সকল অ্যাপ আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। সেই সাথে বলে রাখি আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ মানে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটাই বলেন। তো আজকে কিন্তু ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে। আমরা হয়তোবা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ট্রফি কিভাবে ইনস্টল করবেন, ট্রফি থেকে খেলা দেখবেন। ট্রফি যারা কম্পিউটার থেকে দেখতে চান তাদের জন্য কিন্তু প্রয়োজন হবে ট্রফি অ্যাপসটা কিন্তু কম্পিউটারে ইনস্টল করা। আমরা আজকে সেটাও দেখে দিব যে ট্রফি অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন মানে কম্পিউটারে এবং কি মানে অ্যাপ হিসেবে উদাহরণস্বরূপ আমরা ট্রফি অ্যাপটা ইনস্টল করবো এবং কি আমার লাইভ দেখা যায় কিনা সেটা আমি একটু মানে দেখে নিবো আর কি। প্রথমত আপনার যদি মানে কম্পিউটারে ইনস্টল করতে চান আপনার যে মানে অ্যান্ড্রয়েডের সফটওয়্যার গুলো সেক্ষেত্রে আপনাকে একটা ব্রাউজার বেছে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এখান থেকে নিউ ট্যাব নিয়ে নিলাম একটা, এখানে লিখবো হচ্ছে ব্লোজ ট্র্যাক। ধরেন ব্লোজ ট্র্যাক্স, এটা হচ্ছে অ্যাপ ডাউনলোড, ডিও ডাউনলোড। আপনার লিখলাম ব্লুস্ট্যাক ডাউনলোড ফাইল হিপ্পো থেকে, মানে এরকম লিখলাম ব্লুস্ট্যাক ডাউনলোড ফাইল হিপ্পো। ফাইল হিপ্পো হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে অ্যাপস পাওয়া যায়। তো আমরা এখানে এই লিংকে চলে যাব, filehippocom এর ভিতরে যে ব্লুস্ট্যাক আমরা উপরে লিখছি কি ব্লুস্ট্যাক ডাউনলোড ফাইল হিপ্পো, এটা লিখে সার্চ করে আমরা এই অপশনটা পেলাম। তো ব্লুস্ট্যাক এর লোগোটা খেয়াল করুন, এটা হচ্ছে ব্লুস্ট্যাক এর লোগো, মানে আমি যে সফটওয়্যারটা এখন ইনস্টল দিব সেটার লোগোটা হচ্ছে এরকম। আমরা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করার সুযোগ পাচ্ছি, ডাউনলোড ফ্রি ভার্সন। আমরা ডাউনলোড ফ্রি ভার্সন করব। আর যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু পারেন, আপনার কেনার সুযোগ পাবেন। তো আমি ফ্রি ভার্সনে ক্লিক করার পর এরকম ডাউনলোড ফিচারটা চলে আসছে। আমরা এখানে ইনস্টলার পেয়ে যাব, স্টার্ট ডাউনলোডে ক্লিক করব, সেক্ষেত্রে আমরা একটা ইনস্টলার পেয়ে যাব। এটা ওপেন হয়ে গেল, মানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল ইনস্টলারটা। আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব, তারপরে ইনস্টলার পাবো। এটা মূলত ইনস্টল হতে একটু সময় নিতে পারে বা ডাউনলোড হওয়ার জন্য আর কি একটু সময় নেবে। আমরা ইনস্টলারে ক্লিক করার পর এরকম ইয়েস যাবে, আমরা ইয়েস করে দিব, পারমিশনটা দিয়ে দিব। তারপর এইখান থেকে আমাদের কাজ শেষ, আমরা এই ট্যাবটা ক্লোজ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। মানে ডাউনলোড ব্লুস্ট্যাকের যে ওয়েবসাইট আসছিলাম এটা আমরা ক্লোজ করে দিতে পারি বা ফাইল হ্যাপটা। আমরা এখন এই যে এটাতে কাজ করব, এই যেটা ইনস্টল হচ্ছে বা ইনস্টল করার অপশন দিচ্ছে, ইনস্টল নাওতে আমরা ক্লিক করে দেব। এটা মূলত ডাউনলোডিং এখন হচ্ছে। আমাদেরকে ইনস্টলার ডাউনলোড করার সুযোগ দিয়েছিল, আমরা ইনস্টলার ডাউনলোড দিলাম, তারপর ইনস্টলে ক্লিক করলাম, এখন ডাউনলোড কমপ্লিট হচ্ছে। এটা ডাউনলোডিং এর যে সময়টা এটা আপনাকে নির্ধারণ করবে হচ্ছে আপনার কম্পিউটারের স্পিডের উপর, মানে ইন্টারনেটের স্পিড কেমন আছে সেটার উপরে। আমার এখানে 4 মিনিট সময় চাইছে, আপনাদের হয়তো কম বা বেশি হয়তো সময় নেবে। আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিব, মানে একটু স্পিড বাড়িয়ে দিয়ে আমরা স্কিপ করে নেব, ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়েও ডাউনলোড প্রায় কমপ্লিট, দেখি এর পরের স্টেপে কি আসে। মূলত আমরা অপেক্ষা করব, ডাউনলোড মোটা হয় কমপ্লিট হয়ে গেল না, আবারও আরেকটা টাস্ক দেওয়া হলো, আবারও পার্সেন্টেজ উঠতেছে, এক্সট্রাক্ট ফাইল হচ্ছে। ইনস্টলেশন হয়তো কমপ্লিট হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন, তার মানে 100% হলে হয়তো ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে। তো মানে অ্যাপের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কাজগুলা অ্যাপ্লাই করতে থাকবো।
এই পর্যায়ে হয়তো ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে, ফিনিশিং পোস্ট ইনস্টলেশন সেটআপস বা স্টেপস 90% হয়ে গেছে। 100% হওয়ার পর কি ইনস্ট্রাকশন দেয় সে অনুসারে আমরা আগাবো। এখানে আমাদের ইনস্টলেশন হয়তো কমপ্লিট, আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে হয়ে গেল। আমার এখানে ইনস্টলেশন এখনো শেষ হয় নাই, ওয়েট বলছে, প্লিজ ওয়েট, ব্লোস্টেড স্টার্টিং, ব্লোস্ট্র্যাক্স প্লিজ ওয়েট স্টার্টিং। তো এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি অপেক্ষা করতে বলছে আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো অটোমেটিক্যালি এটা ইনস্টল কিন্তু হয়ে গেল কমপ্লিট। আর দেখেন ডেস্কটপে কিছু আহ এই চলে আসছে শর্টকাট, তো আমরা এইগুলো আর প্রয়োজন হবে না, এই দুটো আমি শর্টকাট ডিলিট করে দিলাম। আমি জাস্ট এটা ইনস্টল করলেই, আমি যদি এখানে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর ধরুন আমি এখানে ক্লোজ করে দিলাম, এইটার মধ্যে যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু ব্লোজটা একটু ওপেন হবে। একটু অপেক্ষা করতে হবে, দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত ব্লোজটেকের ইন্টারফেস। এটা ওপেন হলে তারপর দেখাচ্ছি। প্লিজ ওয়েট বলছে, অপেক্ষা করার জন্য বলা হয়েছে। তো এটা যখন আপনি এরকম দেখতে পারবেন, তো এটা হচ্ছে আপনার মূলত আপনার অ্যান্ড্রয়েড হিসেবে কাজ করবে কম্পিউটার ভিতরে। এটা আমি এখানে পিন করে রেখে দেই, যেমন ধরুন এখান থেকে পিন টু টেক্সট বার করে দিলাম, তার মানে এটা এখানেই থাকবে। আমি যদি এখন ক্লোজও করি সেটা কিন্তু এখানেই থেকে যাবে, মানে এখানেই থেকে যাবে। তো আমি এখানে ক্লোজ করলাম না। আর আর এর ভিতরে ইন্টারফেসটা দেখাচ্ছি। ইন্টারফেসটা হলো, বা আপনি চাইলে এখান থেকেও কিন্তু করতে পারেন, বা এখানে স্টার্ট মেনুতে দেখবেন যে ব্লোজ টেক নামে অপশন চলে আসছে। আপনি যেখান থেকে খুশি এটা ওপেন করবেন। যেভাবে আপনি কম্পিউটার অপারেট করতে জানলে হয়তো আপনি জানেন সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয়। তো আমি এখানে ভিতরের অংশগুলো নিয়ে এখন কথা বলবো। এখানে দেখেন আমরা প্লে স্টোর দেখতে পাচ্ছি, বা ব্লোজটেক এর অপশন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আপনারা দেখেন একদম মোবাইলের মতো যে কোনো কিছু আমরা এখান থেকে লগ ইন করতে পারি, বা প্রথমে তো লগ ইন করতে হবে। আর এটার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনার কম্পিউটার কানেকশন থাকতে হবে, মানে ইন্টারনেট কানেকশন। আর কিন্তু ওয়াইফাই কানেকশন আছে। এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। প্লে স্টোরে ঢোকার জন্য আপনার মোবাইলে যেরকম ভাবে আপনি ইমেল পাসওয়ার্ড দেন, ঠিক সেম ভাবে এখানে একটা ইমেল পাসওয়ার্ড দিবেন। আমি এখানে একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো ইমেলটা এন্টার করার পর, পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে এখানে মূলত মানে ফোন থেকে ভেরিফাই করতে বলতেছে। তো আমি ভেরিফাই করে দিলাম। তো ভেরিফাই করে দেওয়ার পর একটু অপেক্ষা করার পরে আপনার ফোন এখানে লগ ইন হয়ে যাবে। আই এগ্রিতে ক্লিক করবেন। আমি এখানে আই এগ্রিতে ক্লিক করলাম। তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। মানে আপনি প্লে স্টোরে ঢোকার জন্য তো আপনার তাদের টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, বা আপনি হয়তো এটা জানেন যে অ্যান্ড্রয়েডে কিভাবে প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তার আগে অ্যাকাউন্ট থাকতে হয় বা লগ ইন করতে হয়। তো আমরা এখানে আবারও প্লে স্টোরে যাবো, যে তোমাদের লগ আউট হয়ে গেল। তো এবার লগ ইন করলে হয়তো বা ইমেল আর যাবে না। তো ইতিমধ্যে আমাদের ইমেল লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু প্লে স্টোরের যে সকল ফিচার আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবো। আমরা অ্যাপগুলো দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে প্লে স্টোরে যেরকম পাই ঠিক সেম ভাবে কিন্তু আমরা যদি এখানে ফেসবুক চালাইতেও চাই, ফেসবুক, নেটফ্লিক্স, বা আপনি যেখানে যে ফেসবুক অলরেডি সামনে দেখা যাচ্ছে, আপনি যেটা সার্চ করবেন। আপনি যদি এখানে ইমো চালাইতে চান, আপনি যদি ইমো দরকার হয়, ইমো যদি লেখেন, ইমোর অ্যাপ চলে আসবে। আপনি এখান থেকে সরাসরি ইনস্টল করতে পারবেন একদম মোবাইলের মতো। আপনি এখান থেকে অনেক কিছুই পাবেন, মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। তো আমাদের আজকের টপিক ছিল, আমি শুরুতে বলছিলাম টফি অ্যাপটা ইনস্টল করে দেখাবো। TOFFEE, এটা হচ্ছে টফি। টফি অ্যাপের উপরে যদি ক্লিক করি, দেখুন এরকম একটা দেখতে পাচ্ছি, বাংলা লিঙ্কের অ্যাপস। এটা আমি এর আগে ভিডিওতে বলছি, যেহেতু ওগুলো নিয়ে কথা বলবো না, জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করার পর আপনি কিন্তু এইভাবে অ্যান্ড্রয়েডের সকল অ্যাপস, আপনার যে অ্যাপসের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি কম্পিউটারে এইভাবে কিন্তু ইউজ করতে পারেন। আপনি প্লে স্টোর আছে মানে হচ্ছে যে আপনি কিন্তু সকল অ্যাপস এখানে ইনস্টল করতে পারবেন, এতটুকু হয়তো বুঝতে পারছেন। আমি টফি দিয়ে দেখাবো আজকে। ইনস্টল যেহেতু হয়ে গেল, আমরা এখানে ওপেনে ক্লিক করব।
আমরা যদি ওপেনে ক্লিক করি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তারপর এরকম একটা ওয়ার্নিং আসছে, নিউ ফুটবল ফিচার, তার মানে অ্যালাউ করে দিলাম আমরা, নতুন ফুটবলের ফিচার আসছে, তার মানে আমরা বুঝতে পারছি যে ফুটবল সংক্রান্ত কোনো কিছু বলছে, মানে নতুন ফিচার আছে সেটাই ওয়ার্নিং দিয়ে দিছে। ড্র অ্যাপস, পারমিট ড্রয়িং ওভার দ্যাট অ্যাপস, আচ্ছা দিলাম পারমিট অন করে, তারপরে দেখা যাক। আমরা এখান থেকে হোমে চলে যাবো আবারও, হোমে যাওয়ার পরে যে টপি অ্যাপটা ওপেন করে নিলাম আবারও। তো বিকাশ বা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, মানে আপনার অ্যাড আসতে পারে, যেহেতু ফ্রি একটা অ্যাপস সেক্ষেত্রে অ্যাড আসাটাই স্বাভাবিক। আমরা এখানে দেখেন যে বিশ্বকাপ দেখবে বাংলাদেশ, তার মানে আমরা কিন্তু ফুটবল বা ট্রফির যে সকল ফিচার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর খেলা দেখবেন কিভাবে দেখেন, এখানে যে ফিফা লাইভ নামে একটা ফ্রি অপশন আছে, এটা আমরা ফ্রিতে খেলা দেখতে পারবো। তাছাড়া আছে ফিফা ফ্রি, এটা আমরা ফ্রিতে দেখতে পারবো, মানে প্রিমিয়াম, এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামটা হচ্ছে আপনার এখন পর্যন্ত এটা ফ্রিতে চলতেছে, এই মুহূর্তে আমরা যদি ক্লিক করি আমরা দেখবো যে প্রিমিয়ামটাও ফ্রিতে দেখতে পাচ্ছি। তো প্রিমিয়ামের বেলায় হচ্ছে যে টাকা দিবেন কিভাবে, যদি আপনি টাকা দিয়ে দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে পেইড কিনে নিয়ে ইউজ করতে হলে আপনাকে মোবাইল যে ট্রানজাকশন মাধ্যমগুলো আছে, বিকাশ, নগদ, রকেট, এগুলার ব্যবহার করতে হবে। সেগুলা ফিচার এখনো যোগ হয় নাই, হয়তো পেইড যখন খেলা শুরু হবে তখন হয়তো বা মানে ফাইনাল খেলা শুরু হলে আপনাকে পেইড করতে হবে, পেইড করার ফিচার পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমার নেট কানেকশন হয়তো অনেক স্লো, যেহেতু ডাউনলোড করতে অনেক সময় লাগলো, সেজন্য হয়তো এখানে হচ্ছে না, ইতিমধ্যে হয়ে গেছে। সন্ধ্যার সময় তো এই মুহূর্তে 10টা 13 বাজে আমার এখানে, তো আমার হয়তো ওয়াইফাই তে অনেকগুলো লোক চালাইতেছে বা নেটের স্পিড কোনো কারণে কমে গেছে, সেজন্য হয়তো বাফারিং করতেছে বা প্রবলেম করতেছে। আমরা পেইড বাদে যদি ফ্রিতে যাই সেক্ষেত্রে হয়তো বা এর চেয়ে বেটার একটা পারফরমেন্স পেতে পারি। আমরা যদি প্রথমত হোমে যাব, হোমে থেকে আবার টপি ওপেন করব, ওপেন করার পর আমরা ফ্রিতে দেখি কি অবস্থা। আমরা যদি ফ্রিতে ক্লিক করি, হ্যাঁ খেলা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা কিন্তু খেলা দেখতে পাচ্ছি। আমরা জানি যে 10টা থেকে খেলা শুরু হবে, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। বা একটু প্রবলেম করতে পারে, অ্যাপস এর কোনো প্রবলেম থাকতে পারে, যেহেতু আজকেই এটা উদ্বোধন হলো, খেলাটা উদ্বোধন হলো, ব্রডকাস্ট করতে একটু প্রবলেম হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে খেলাটা দেখা যাচ্ছে। তো এইভাবে দেখতে পারেন আপনি, যে এখানে ট্রফি দেখেন লাইভ, কয়েকটা চ্যানেল আছে, আপনি এটা দেখবেন, এটা দেখবেন, প্রিমিয়াম দেখতে পারেন, প্রিমিয়াম হয়তো পরবর্তীতে আর দেখতে পারবেন না, এটা দেখবেন আর এটা দেখবেন, এখান থেকে আপনি খেলা দেখতে পারবেন। আর এছাড়াও যদি কোনো প্রবলেম হয়, এটা খেলা দেখতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে যেটা করতে পারবেন, খেলার সংক্রান্ত একটা নিউজ দিয়ে দিই, আপনি গাজী টিভিতেও খেলা দেখতে পারবেন। গাজী টিভি যদি আপনি ভিজিট করেন সেক্ষেত্রে খেলা দেখতে পারেন। সেই সাথে টি স্পোর্টস নামে একটা খেলার প্লেয়ার আছে, মানে একটা ইয়ে আছে, টি স্পোর্ট নামে একটা অ্যাপস আছে, ওইখান থেকে আপনি খেলাটা দেখতে পারবেন। তো আজকে আপনি দেখাইলাম, মূলত আমার টার্গেট ছিল যে কিভাবে অ্যাপস ডাউনলোড করবেন। আমরা অ্যাপস দেখিয়ে দিলাম যে ডেস্কটপে কিভাবে মোবাইলের অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করা যেতে পারে। তো আমরা এখান থেকে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। যেমন ধরেন এখান থেকে ফেসবুক আমরা ইনস্টল করে দেখাই, এফবি, আপনার, আমি এফবিতে ক্লিক করলাম, এখান থেকে ফেসবুক, এই যে ইনস্টল। আমি চাইলে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবো, দেখেন এই যে নিচে মেসেঞ্জার, ফেসবুক লাইট, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, আপনি যা চান, এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, আপনার যেটা প্রয়োজন, মোবাইলের সকল ফিচার আপনি, যেহেতু প্লে স্টোর আছে আপনি এর মধ্যে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন, এবং কি এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর বন্ধুদের জানিয়ে রাখতে আমাদের মানে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখুন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।